কোনো নেগেটিভও নয়, কোনো পজিটিভও নয়, এটা হচ্ছে আমাদের ট্রানজিট, গোচরে যেটা রয়েছে সেটাই বলবো। মার্চ মাসের রাশিফল বৃষ রাশির জন্য কেমন যেতে চলেছে চলুন দেখা যাক। বৃষ রাশি মানে হচ্ছে শুক্র দ্বারা চালিত একটি রাশি, এবং এই মাসে মার্চ মাসে তার কি কি ট্রানজিটের পজিশন রয়েছে। কেতু থাকবে সিংহ রাশিতে মানে চতুর্থ ঘরে, গুরু বৃহস্পতি থাকছে সেকেন্ড হাউসে, এবং রবি মঙ্গল রাহু বুধ 11 সাইনে রয়েছে, তার মানে কুম্ভ সাইনে রয়েছে, 10th হাউসে রয়েছে। মিনে থাকবে হচ্ছে স্যাটার্ন, এবং শুক্র কিন্তু থাকছে কিছুটা এখানে ডিগ্রিগত ভাবে। এবং সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে শুক্রর এই চালিত রাশি টরাস বৃষ রাশির জন্য কিন্তু হেলথ আমি ভালো দেখতে পাচ্ছি, সেরকম কোনো চিন্তা নেই, সিরিয়াস কোনো প্রবলেম এখানে ইন্ডিকেশন করছে না। শুধু বাণী মানে মুখের কথা এখানে প্রচন্ডভাবে ভালো রাখতে হবে। যদি আপনি বিজনেস ওরিয়েন্টেড রয়েছেন, কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনার মুখের বাণীটাকে ভীষণ ভীষণ কন্ট্রোলে রাখতে হবে। বুধের সাথে যখন যখন রাহু বসে থাকে, স্টুডেন্টসদের মধ্যে যেহেতু বৃষ রাশিদের পঞ্চম ঘরের অধিপতি হয়ে যাচ্ছে এখানে বুধ, এবং সে দশম ঘরে রাহুর সাথে বসে রয়েছে, তো ওভার কনফিডেন্স যেন না হয়। ওভার কনফিডেন্সে কিন্তু মার্কস লুজ করার চান্সেস থাকতে পারে। যাদের ইন্টারভিউ রয়েছে, ওভার কনফিডেন্সে যদি কোনো অ্যান্সার না জানা থাকে সেখানে না বলাটাই বেটার ভুল বলার থেকে। তো এই কিছু সতর্ক বার্তা আপনাদের জন্য যাদের এই রাশি রয়েছে। বাড়িতে কন্ট্রোল, ওভার কনফিডেন্সে কন্ট্রোল, এবং কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু মাসে এই মাসটাতে কিছু কিছু ডেটে কি হবে, রিলেশনশিপে হয়তো দেখা হলো, কথা হলো, তারপরে তুমুল ঝামেলা হলো। কেন কি শুক্রের যদি আমি মানে 12th হাউস দেখি, তাহলে সেখানে একটা লস্ট হাউস চলে আসছে। তো শুক্র থেকে এখানে 12th, যেটা হচ্ছে আপনার আবার রাহু এবং বুধের অবস্থান পাচ্ছি, ভাবাত ভাবম যে আমাদের কনসেপ্ট রয়েছে সেখান থেকে এই অ্যানালিসিসটা বলছি। যদিও বা জন্মছক বিচার ভীষণ দরকার, আপনার জন্মছকে শুক্র এবং রাহুর পজিশন ভীষণ দরকার, তবুও 50% যেটা আমাদের ট্রানজিট বলে রাশি অ্যাভারেজ প্রেডিকশন যেটা থাকে, সেখানে রিলেশনশিপ নিয়ে আফটার 2022 মানে লাস্টের দিকে অফ দিস মার্চ এখানে একটু সমস্যা হতে পারে, তবে মাইনর। এখানে হেলথে আমি স্পেসিফিক সেরকম কোনো প্রবলেম পাইনি। স্টুডেন্টসদের জন্য ওভার কনফিডেন্সটাকে একটুখানি কন্ট্রোল রাখতে হবে। বিজনেস এবং কেরিয়ার রিলেটেড নতুন প্রমোশন বা নতুন কোনো হাইক, নতুন কোনো অপরচুনিটির জন্য দুর্দান্ত, তো সেটা কিন্তু একটা ভীষণ লাভের ব্যাপার। এবং এদের জন্য স্পেশালি নারায়ণ এবং লক্ষ্মী বা লক্ষ্মী নারায়ণের পুজো, অথবা সাদা কালার লাকি কালার ইউজ করা যেতে পারে। যে কোনো ইন্টারভিউ, যে কোনো শুভ কাজে সাদা রুমাল, সাদা বস্ত্র, সাদা শার্ট হতে পারে, সেটার ইউজ বেশি বাড়িয়ে তুললে লাভবান হবেন। এটা থাকলো বৃষ রাশির জন্য। নেক্সট রাশি চলুন জেনে নেওয়া যাক মিথুন রাশি কেমন যাবে 2026 মার্চ।